ফুটবল মাতারায় মেতে আছে। তো আপনারা জানেন গত রাত্রে ইকুয়েডরের সাথে জার্মানি 2-1 গোলে হেরে গেছে ম্যাচটা। এই কারণে জার্মানি সাপোর্টারদের অনেক মন খারাপ। তো এখানে আমার সাথে বসে আছে প্রিয় ভাই মারুফ। সে একজন জার্মানির একনিষ্ঠ ভক্ত। তো তার প্রতিক্রিয়াটা আমরা জেনে নেই, আসুন। তো ভাইয়া, এই যে জার্মানি যে ইকুয়েডরের সাথে এই ম্যাচটা হেরে গেল, এটা তোমার প্রতিক্রিয়াটা কি? আসলে জার্মানি কেমন খেলেছে আর ইকুয়েডর কেমন খেলেছে? মূলত খেলায় হার জিত থাকবেই, এটা স্বাভাবিক। খেলা যেহেতু আপনি তো দেখেছেন, খেলায় জার্মানির অনেক ভুল ছিল। এই ভুলগুলো আহ, ঠিক করে পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই কামব্যাক করব। আর জার্মানির পরাজয়ে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকরা এত খুশি হওয়ার কিছু নেই। আমরা বাকি ৪৫টা দলের সাথে হারবো, কিন্তু অন্তত আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আমরা হারবো না। কিন্তু আমরা তো অনেক শুনছি যে জার্মানি অমুকের বাপ, অমুকের দাদা, এই কথাগুলো আসলে এই কেন আসে? কথাগুলো আসে আসলে। তাহলে আজকে কি এই যে গত ম্যাচে খেলায় পরাজয়ের মাধ্যমে কি ইকুয়েডর কিছু হয়ে গেল কিনা জার্মানির, এটা একটু না, জানতে চাই। এটা হার জিতের কারণে কিছু হয়নি। মূলত জার্মানি কেন আর্জেন্টিনার আব্বা, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। জার্মানি যদিও ব্রাজিলকে আমি একটা মানে আমাকে বলতে আর্জেন্টিনার হবে। খুবই জনপ্রিয় একটা দল সারা বিশ্বে এবং বাংলাদেশে। মাননীয় স্পিকার সাহেবও কিন্তু বলে দিয়েছেন যে বাংলাদেশের একটা পপুলার দল হচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিম। তবুও এখন সাক্ষাৎকারের স্বার্থে আমাকে এটা সহ্য করতে হচ্ছে। আমি নিজেও একজন আর্জেন্টিনার ফুটবলের ভক্ত। ঠিক আছে, বলেন। 2014 ওয়ার্ল্ড কাপে জার্মানি যখন ব্রাজিলকে 7 গোল দিল, সেই সময় জার্মানির কোনো ভক্ত, জার্মানির সাপোর্টাররা এই বিষয় নিয়ে ব্রাজিলকে ট্রল করেনি। আর্জেন্টিনা নিজেদের কোনো অ্যাচিভমেন্ট না থাকায় তারা জার্মানির ওই কৃতিত্বকে নিয়ে তারা ব্রাজিলকে বারবার আহত করার চেষ্টা করেছে, ক্ষত বিক্ষত করেছে। যাই যেই হোক, কারণে আর্জেন্টিনার আব্বা হলো জার্মানি। জার্মানির দাদা হচ্ছে ইকুয়েডর। যাই হোক, আমরা আর এই কথা না বাড়াই, এই তর্ক বহু দূর চলে যাবে। এখানে আমাদের আরো একটা ভাই উপস্থিত আছে, বাবুল ভাই। বাবুল ভাই, তোমার কি মতামত, আসলে কি বলবে? আসলে ফুটবলে তুমি কোন দলকে সমর্থন দাও বা পছন্দ করো? আপনি জার্মানি হয়ে যান ভাই। জার্মানি অথবা ব্রাজিল, আমি বর্তমান কোনো দলের পক্ষ নিতে চাচ্ছি না, কারণ দুজনেই আমার নিজের লোক। কে মন খারাপ করবে না করবে এটা বলতে তারপরে একটু পারতেছি না। আস্তে করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলে দাও যে গত ম্যাচে জার্মানি হেরে কি ইকুয়েডরের দাদা হয়ে গেছে কিনা? না না, এমন কিছু না, আসলে এটা ভুল ধারণা। আমি এটা পক্ষপাত না। যাই হোক, শুভকামনা থাকলো প্রত্যেকটি দলের জন্যই, এবং আগামীতে আরো ভালো ভালো খেলা অপেক্ষা করছে। আমরা সবাই অপেক্ষা করি যে কে আসলে এই 2026 ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বেশি বেশি খেলা এনজয় করুন, আর অ্যানালাইসিস করতে ভুলবেন না। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইভেন আমার মনে হচ্ছে যে একটা ছোট দলও এবার বিশ্বকাপ ফাইনাল খেলতে পারে। দর্শক, আপনাদের মন্তব্য